গুড মর্নিং ফ্রম নেতারহাট। তো আজকে ডে ফোরে আজকে নেতারহাট থেকে রওনা দিচ্ছি বাড়ির উদ্দেশ্যে। ঘড়িতে বাজে এখন 5:54। আজকে মোটামুটি 580 কিলোমিটার জার্নি আমায় করতে হবে। আমি সোলো রাইড করছি। তো কালকে নেতারহাটে এসে উঠেছিলাম হোটেল গ্রিন প্যালেস। তো এখন ফুল রেডি হয়ে গেছি বেরাবার জন্য। তো এই বেরাবার আগে এই রুম থেকে সানরাইজটা একটু তোমাদের দেখিয়ে দিই। এই হচ্ছে ব্যালকনি। এই ব্যালকনি থেকে খুব সুন্দরভাবে কিন্তু সানরাইজটা দেখা যায়। তো সানরাইজ দেখার জন্য নেতারহাটে একটা পয়েন্ট রয়েছে, সেটা হচ্ছে কোয়েল ভিউ পয়েন্ট। সেই কোয়েল ভিউ পয়েন্ট থেকে সানরাইজ দেখা যায়। তো ওখানে এখন যাচ্ছি না, গেলে দেরি হয়ে যাবে। এটা হচ্ছে নেতারহাট লেক। লেকের ওপর থেকে হালকা সূর্যের আলোটা দেখা যাচ্ছে, উঠছে সবে। সূর্য কিন্তু আস্তে আস্তে উঠছে, দেখা যাচ্ছে হালকা। দারুণ কিন্তু সানরাইজ দেখা যাচ্ছে এই রুম থেকে। সূর্যের কালারটা শুধু দেখো। সামনে হচ্ছে পাইন ফরেস্টের পিছন দিক দিয়ে সূর্য উদয় হচ্ছে, দারুণ লাগছে দেখতে। তো চলো, সানরাইজ তো দেখা হয়ে গেল, খুব সুন্দরভাবে সানরাইজ দেখা হয়ে গেল। এবার জার্নিটা শুরু করা যাক। এই হচ্ছে নেতারহাটের সব হোটেল। আমি এই হোটেলে ছিলাম, হোটেল গ্রিন প্যালেস। আর ঘড়িতে বাজে এখন 6:30। বাঁদিকে হচ্ছে নেতারহাট লেক। রুম থেকে কিন্তু আজকে দারুণ সানরাইজ দেখলাম। এই কোয়েল ভিউ পয়েন্টে যেতেই হলো না। তো এখান থেকে সোজা যাবো ঘাগড়া। তো ঘাগড়া অবধি এখন যাবো। ঘাগড়ার পর থেকে কিন্তু ডিসিশন নেবো কোন দিক দিয়ে যাবো, গুমলা হয়ে যাব না লোহারদাগা হয়ে যাব। লোহারদাগার রাস্তাটা খুব কনজাস্টেড, আর গুমলা হয়ে গেলে একটু ঘুরে হবে, কিন্তু গুমলার রাস্তা কিন্তু বেশ ভালো। মানে গুমলা দিয়ে গেলে কি হবে, NH 43টা পেয়ে যাবো, একদম ন্যাশনাল হাইওয়ে। রাস্তাটা দারুণ পাবো। তারপরে একদম সোজা রাস্তা জামশেদপুর অবধি, আপ টু জামশেদপুর ক্রস করে একদম সোজা রাস্তা কলকাতা দিকে। নেতারহাটে এই মোড়টাতে কিন্তু ব্যাপক চেকিং হয়, প্রত্যেক দিন রাত্রিবেলা চেকিং হয় এখানে। উইদাউট হেলমেটে কিন্তু ছাড়বেই না, ফাইন করে দেবে। এই ইনফরমেশনটা দিয়ে রাখলাম। এবার প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে পৌঁছাবো ঘাগড়া। এটা হচ্ছে নেতারহাটের ছোট্ট মার্কেট। এখন মার্কেট সব বন্ধ, কোনো দোকানপাট কিছু খোলেনি। এখানে সব দেরি করেই খোলে। এই শুরু হয়ে গেল সব ফরেস্ট এরিয়া। এখন এই পেঁয়াজ রাস্তাটা পার করে নিচে নামতে হবে। মোটামুটি ওই 20-30 কিলোমিটার মতন এরকম পেঁয়াজ রাস্তা আছে। এটা পার করে নিচে নেমে গেলে আর কোনো চিন্তা নেই। এখানে সময়টা বেশি লাগবে। যারা আমার আগের ভিডিওগুলো দেখোনি তাদেরকে রিকোয়েস্ট করবো আগের ভিডিওগুলো দেখে নিও, বেশ ভালো লাগবে। কালকে রাঁচি থেকে এই নেতারহাট পৌঁছানোর পর সমস্ত সাইট সিনগুলো কিন্তু আমি করে ফেলেছিলাম, যেটা কিন্তু দুদিনে করে। তো সেটা কিন্তু কালকে আমি একদিনেই মোটামুটি কমপ্লিট করে ফেলেছি। শুধু সানসেটটা দেখতে পারলাম না। রাঁচি এখান থেকে দেখাচ্ছে 149 কিলোমিটার্স, গুমলা দেখাচ্ছে 80, আর লোহারদাগা দেখাচ্ছে 79। তো নেতারহাটের ওয়েদার কিন্তু ব্যাপক ওয়েদার, চারধারে গাছপালায় ভরা একদম, আর এক এক জায়গায় এক এক রকম সৌন্দর্য এই নেতারহাটের। তো নেতারহাটে দুদিন থাকলে সবকটা স্পট কিন্তু বেশ ভালোভাবে দেখে নেওয়া যায়। আমার হাতে সময় কম ছিল বলে কালকে আমি সব কভার করে ফেলেছি। 4 দিনের ছুটি নিয়ে এসেছিলাম। আসার পথে অনেক কটা স্পট ভিজিট করেছি। রাঁচিতে এসে প্রত্যেকটা ফলসও ভিজিট করেছি, আর নেতারহাটে এসে কালকে সব কমপ্লিট করেই ফেললাম। এই কথা বলতে বলতে নেতারহাট এই এন্ট্রেন্স গেটের সামনে চলে আসলাম। এদিকে চলে গেছে লোদ ওয়াটারফলস যাওয়ার রাস্তা। আমি এখন এই সোজা রাস্তাটায় নেবো, গিয়ে পৌঁছাবো ঘাগড়া। বেশ ন্যারো রাস্তা, কিন্তু এইসব জায়গায় খুব সাবধানে গাড়ি চালাতে হবে। চলো এই পেঁচানো রাস্তাটা আগে পার করি। এই নেতারহাটের রাস্তা কিন্তু প্রচুর হেয়ারপিন বেন্ড আছে। তো যারা প্রথমবার এই রাস্তায় আসবে বাইক নিয়ে, তাদেরকে বলবো খুব সাবধানে বাইক চালিও। কেননা এখানে দেখছি বড় বড় সব ট্রাক যাচ্ছে, এবং ট্রাকগুলো যে আসছে সেগুলো বোঝা যাচ্ছে না। এই বেন্ডের ওপাশ থেকে যখন কোনো গাড়ি আসছে দেখা যাচ্ছে না, ওই জন্য খুব সাবধানে আস্তে আস্তে নামছি, কোনো তাড়াহুড়া করছি না। একবার নিচে নামার পর যখন হাইওয়ে পাবো, হাইওয়েতে উঠে তারপরে বাইক টানবো। এখানে মোটামুটি একটা নর্মাল স্পিডে নামতে হবে। তবে বড় পাহাড়ে যাওয়ার আগে এই সমস্ত ছোটো ছোটো পাহাড়ে যদি কেউ প্র্যাকটিস করে নেয়, তাহলে কিন্তু বড় পাহাড়ে উঠতে খুব একটা অসুবিধা হবে না। মানে প্র্যাকটিস করার জন্যে এই নেতারহাট পাহাড়, পুরুলিয়ার পাহাড়, এগুলো একদম বেস্ট জায়গা। এই দেখো, দেখলে কিরম চলে এলো ওদিক থেকে গাড়িটা। এই জন্যই বলছিলাম এই রাস্তা ডেঞ্জারাস। আমি আমার লাইনে কিন্তু একদম ঠিক ছিলাম। আমি আমার লাইন থেকে কিন্তু ওপাশে যাইনি। লরিটা মঞ্চ আমার এই লাইনে চলে এলো। এই নিজের ওয়েতে থাকো, কিচ্ছু হবে না। ওপাশে চলে গেলে কিন্তু বিপদ হয়ে যাবে। চলো, আর কি, এরকম সুন্দর রাস্তা, দুধারে ঘন জঙ্গল, আর রোদ ঝলমলে আকাশ, আর কি চাই। এই সুন্দর অ্যাটমসফিয়ারটাকে উপভোগ করতে হতে এখন নিচের দিকে নামবো। রাঁচি থেকে যখন নেতারহাট যাচ্ছিলাম, তখন এই পাহাড়ে ওঠার সময় এত ভালো লাগছিল। এখন নেতারহাট থেকে বাড়ির দিকে ফিরছি এই আঁকা বাঁকা রাস্তা ধরে, দারুণ লাগছে। কিন্তু
এটা হচ্ছে নর্থ কোয়েল রিভার, এ হচ্ছে কোয়েল নদী, ওপাশে সুন্দর একটা পাহাড় দেখা যাচ্ছে আর কোয়েল নদীর জল বয়ে যাচ্ছে আঁকা বাঁকা পথে। সে দারুণ লাগছে জায়গাটা। মোটামুটি পেঁচানো রাস্তা পেরিয়ে নেমে এসছে, এবার মোটামুটি এরকম প্লেন ল্যান্ডই পাবো। এবার বাইকটা টানা যাক, আমাকে কভার করতে পারবো না, অনেকটা লং জার্নি করতে হবে আজকে, প্রায় 580 কিলোমিটার রাস্তা, মানে আমার বাড়ি অবধি। তো এই জায়গাটার নাম হচ্ছে বিষ্ণুপুর। এখান থেকে ঘাগড়া ওই 30 কিলোমিটার মতো হবে। ঘাগড়া থেকে ডান দিক নিয়ে নেবো, ডান দিক নেওয়ার পর আসবে সিসাই বলে একটা কোনো জায়গা আসবে, সিসাই। ওই সিসাই থেকে বাইপাসটা ধরে নেবো, ওই রাস্তাটা সব থেকে বেস্ট রাস্তা হবে। ওইদিকের পাহাড়টা কিন্তু দারুণ লাগছে। এটা হচ্ছে 7 বোন পাহাড়, এখানে দাঁড়িয়ে যাই, 7 সিস্টার হিল। চারধারটা দেখো কি লাগছে, দুর্ধর্ষ। তাই এখানটা দাঁড়িয়ে গেলাম। প্রকৃতির এই সুন্দর সুন্দর রূপ দেখে কি আর না দাঁড়িয়ে পারা যায়, তাই দাঁড়িয়ে পড়ছি। দারুণ লাগছে, দারুণ। ও বিউটিফুল বিউটিফুল। এই যে রাস্তায় যেতে যেতে এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছি, এটা সব থেকে বেশি ভালো লাগছে। মানে দুধারে গাছ পালা আর চারধার থেকে সব জিনিসগুলো চলে যাচ্ছে, এটা সব থেকে বেশি ভালো লাগছে। এই রোডটা হচ্ছে SH9। তো রাঁচি থেকে নেতাহাট যাওয়ার পথে এই হোটেলটা খেয়েছিলাম, এটা বাঙালি হোটেল, এখানে খেয়েছিলাম হোটেল ক্যালকাটা স্পেশাল বিরিয়ানি। এই নেতাহাট থেকে ঘাগড়ার মাঝে কিন্তু সেরকম ভালো কিন্তু হোটেল নেই। রাঁচি থেকে যখন নেতাহাট যাচ্ছিলাম তখন এই হোটেলটাই ব্রেকফাস্ট করেছিলাম। তো এখানে অর্ডার দিয়ে দিয়েছি গরম গরম রুটি আর অমলেট। এটা খেয়ে এবার সামনে দিকে ঘাগড়া মোড় আসছে, ওখান থেকে রাস্তাটা ধরে নেবো। এই ব্রেকফাস্ট চলে এসছে, এই হচ্ছে অমলেট, রুটি, স্যালাড, চাটনি আর একটা ব্ল্যাক টি অর্ডার দিয়েছি। আর খাওয়াটা শুরু করা যাক। চাটনিটা কিন্তু দারুণ খেতে। ঘাগড়া থেকে নেতাহাটে যাওয়ার পথে বেস্ট হোটেল কিন্তু এটা, বেস্ট। ঠিক আছে, আসছি। কলকাতা স্পেশাল বিরিয়ানি থেকে খাওয়া দাওয়া করে নিলাম। মাত্র 60 টাকা বিল হলো এখানে, মাত্র 60 টাকা। পাশে একটা পেট্রোল পাম্প আছে। ঘড়িতে বাজে এখন 9:30, অনেক টাইম হয়ে গেল, এখানে অনেকক্ষণ বসলাম। তো আজকে সেরকম কোনো তাড়াহুড়া নেই, কেন কোনো স্পট ভিজিট করার নেই, রিল্যাক্স মুডে বাড়ি যাব। তো এখন এই সোজা রাস্তায় যাব গুমলা অবধি। গুমলা থেকে বাঁদিকে রাস্তাটা ধরে নেবো, ওটা হচ্ছে সিসাই রোড। ওই সিসাই রোড ধরে চলে গেলে একদম NH43-তে উঠে যাবো। লোহারদাগা রাস্তা কিন্তু খুব একটা ভালো না, প্রচুর লোকালিটি রাস্তা, যার জন্য লোহারদাগা দিয়ে গেলাম না। লোহারদাগা কিন্তু খুব ফেমাস জায়গা, বক্সাইট উৎপাদন হয় এখানে, বক্সাইট, যেটা দিয়ে তৈরি হয় অ্যালুমিনিয়াম। এখন এখান থেকে সোজা গিয়ে উঠবো গুমলা মোড়ে। দারুণ রাস্তা। এই গুমলা মোড়ে চলে এসেছি, বেশ মার্কেট এরিয়া। এখান থেকে বাঁ দিকে নেবো, রাঁচি লেখা আছে 95। এই অলিগলি রাস্তা ধরে গিয়ে হাইওয়েতে উঠে যাব, বাস। হাইওয়েতে উঠে গেলে আর কোনো চিন্তা নেই। আবার মার্কেট এরিয়া ঢুকে পড়লাম, প্রচুর জ্যাম। এই মোড় থেকে আবার দুদিক দিয়ে যাওয়া যায়, জিজ্ঞাসা করলাম একজনকে, এদিক দিয়ে যাওয়া যায় সোজা রাস্তা, আবার বাঁ দিক দিয়ে যাওয়া যায়। এই বাঁ দিকের রাস্তা হচ্ছে সিসাই, এটা হচ্ছে সিসাই রোড, পুরো মার্কেট এরিয়া। ওই জ্যাম থেকে আগে বেরাই। যে রোডটা ধরে আসলাম ওই রোড ধরে এসে আমরা এখন উঠে পড়লাম। এটা হচ্ছে NH43, 2-4 লেনে উঠে পড়েছি, আর কোনো চিন্তা নেই। এরপর আসবে NH33, তারপরে পাহাড়াকোড়া থেকে পেয়ে যাব NH49। NH49টা গিয়ে মিট করছে আমাদের খড়গপুরে NH6-এর সঙ্গে, ওখান থেকে সোজা একদম ডানকুনি হয়ে বাড়ি। এবার ফাঁকা রাস্তা পাচ্ছি, এখানে কিছুটা টাইম মেকআপ করতে হবে। চলো আর কি, সুন্দর রাস্তা, ও দেখতে দেখতে এভাবে পার হয়ে যাবে। রাঁচি ঢোকার আগে এই ধরনের একটা ডাইভারশন, উপরে ফ্লাইওভার কাজ চলছে। যাওয়ার সময় ওইদিকে রাস্তা দিয়ে গেছিলাম, ফেরার সময় এখন এদিকে রাস্তা দিয়ে যাচ্ছি। বৃষ্টি হলে পুরো চচ্চড়ি হয়ে যেত রাস্তা। চলো রাস্তাটা পার করি আগে। একটা লেভেল ক্রসিং, যাক গেট পড়েনি, ভাগ্য ভালো। এটা হচ্ছে পিসকা রেলওয়ে স্টেশন। এইটুকু রাস্তাতেই হাল খারাপ করে দিল। এই রাঁচি চলে এসেছি, এবার এই উপরের ফ্লাইওভারটা ধরবো, এখান থেকে ডান দিকে টান নেবো জামশেদপুর যাওয়ার জন্যে। দেখো কি অবস্থা রাস্তা, কোনো স্টাফই নেই ট্রাফিক পুলিশের, আর না কোনো সিগন্যাল আছে। বাজে অবস্থা এখানকার, যে যেরকম খুশি গাড়ি চালাচ্ছে এখানে। রাঁচি শহরের ভিতর দিয়ে যদি আসতাম এতক্ষণ অবস্থা খারাপ হয়ে যেত। গুমলা রাস্তা ধরে আসলাম বলে কিন্তু বেশ ভালোভাবে আসতে পারলাম। সামনে একটা বোর্ড আসছে, দেখিনি, জামশেদপুর 143। রাঁচি থেকে এবার বেরিয়ে গেলাম। এটা ফুয়েল আপ করিনি, অনেকক্ষণ আগেই গাড়ি রিজার্ভ হয়ে গেছে। এখানে তো পেট্রোল রেট 97.86। ট্যাঙ্কি ফুল করে নিচ্ছি, আরেকবার ভরতে হবে।
1158 টাকা তেল ভরে ফেললাম। NH43 থেকে এবার কিন্তু আমরা উঠে পড়লাম NH33। এবার NH33 ধরে যাবো চ্যান্ডেল ড্যাম অবধি। ওখান থেকে আবার কিছুটা NH18 এর মধ্যে থাকবো, তারপর আবার বাহারাগড়া থেকে NH49 উঠে যাবো। আর ঘড়িতে বাজে এখন 1টা, 2:10-15 হয়ে যায় মনে হচ্ছে জামশেদপুর পৌঁছাতে। এই পথে পড়বে দশম ওয়াটারফলস, থেকেই বাঁ দিকে যেতে হবে দশম ওয়াটারফলস দেখার জন্য। তারপরে আসবে চান্ডেল ড্যাম, তারপরে আসবে ডিমনা চক, সামনে আসছে টোল গেট ইদেলহাট্টু টোল প্লাজা। এটা রাঁচির মধ্যেই পড়ছে। চান্ডেল ড্যাম এখান থেকে ওই 62 কিলোমিটার। রাস্তার উপরেই কিন্তু চান্ডেল ড্যামটা পড়বে, অর্থাৎ এই রাস্তা থেকে বাঁ দিকে ঢুকে গেলেই চান্ডেল ড্যাম। খুব সুন্দর জায়গা, কিন্তু আসাবাদে দেখেছিলাম, দারুণ জায়গা, দারুণ। এই একটা মন্দির, দেউড়িয়া মন্দিরের নাম। এ খুব ফেমাস মন্দির, কিন্তু ধনীও এখানে আসে পুজো দিতে। একটু দাঁড়িয়ে যাই। ঝাড়খণ্ডের খুব ফেমাস মন্দির। নমস্কার করে নিলাম। ঠাকুর রক্ষা করো, সবাইকে ভালো রেখো। পাশে ছোট পাহাড় রয়েছে, এটা কিন্তু খুব জাগ্রত মন্দির। চান্ডেল ড্যাম থেকে রাঁচি যাওয়ার পথে ফ্লাইওভার থেকে ডান দিকে নিয়ে নিতে হবে যাওয়ার জন্য। পাশে রয়েছে ছোটনাগপুর মালভূমির ছোট্ট একটা টিলা পাহাড়, ফ্যান্টাস্টিক জায়গা কিন্তু। এই চান্ডেল ড্যাম চলে এসেছি। এই যে সুবর্ণরেখা মাল্টিপারপাস প্রজেক্ট চান্ডেল ড্যাম, এখান থেকে সোজা চলে যেতে হবে। খুব সুন্দর জায়গা কিন্তু, যারা তোমরা কোনোদিন আসোনি আমি বলবো একবার এই জায়গাটা ভিজিট করো। কলকাতা থেকে খুব কাছে এই চান্ডেল ড্যাম, ডিমনা লেক, দুর্ধর্ষ জায়গা। মানে একদিনে একটা প্রোগ্রাম যদি করা যায়, চান্ডেল ড্যাম, ডিমনা লেক, দারুণ লাগবে, দারুণ। সঙ্গে দলমা পাহাড়। আমরা এইসব জায়গায় খুব কম আসি, কিন্তু এইসব জায়গাগুলো এবার ঘুরে গেলাম, এত ভালো লাগলো, এরপরে আবার আসবো। আর এই শুরু হয়ে গেল এখন দলমা পাহাড়। চারধারের দৃশ্যটা শুধু দেখো। এদিকেও দলমা পাহাড়, এটা পুরোটাই দলমা পাহাড়ের রেঞ্জ। এই যে রাস্তা চলে গেছে, এটাই চলে যাচ্ছে পুরুলিয়া ধানবাদ দিকে রাস্তা। চ্যান্ডেল ড্যাম থেকে মাত্র 2 কিলোমিটার দূরত্বে, মানে ধানবাদ হয়ে এই দিক দিয়েও ঢোকা যায়। এটাও একটা রাস্তা আছে, যারা বর্ধমানের দিকে বাড়ি তাদের সুবিধা হবে। দুটো পাহাড়ের মাঝখানে রাস্তা, এই রাস্তায় যাওয়ার আনন্দই আলাদা। লাভলি লাভলি। এই শুরু হয়ে গেল অফ রুট, খতরনাক অফ রুট কিন্তু এটা। এই চলবে এখন, কিছুটা ভালো আবার কিছুটা খারাপ। আপ টু জামশেদপুরের ডিমনা চক থেকে আরও 4 কিলোমিটার অবধি। এটা মনে হচ্ছে পুরো বিল্ডার সিমেন্ট উঠছে। এই ধরনের অফ রুটে দুটো জিনিস হবে, কারোর কোমরে ব্যথা থাকলে কোমরে ব্যথা কমে যাবে, আর তা নয় কোমরে একদম 12টা বেজে যাবে। এরপরে আসবে জামশেদপুরের ডিমনা চক। রাস্তা খারাপ হলেও কী হবে, দুধারের প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু মন ভরিয়ে দেবে। জায়গাটা একটু দাঁড়িয়ে যাই, ভালো জায়গা। দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। জামশেদপুর থেকে খুব দূরত্ব নয়, জামশেদপুর থেকে দূরত্ব খুব জোর হলে 10-12 কিলোমিটার হবে। এই জামশেদপুরে ঢোকার মুখে এই অবস্থা দেখো, ফ্লাইওভারের কাজ হচ্ছে, ডাইভারশন রুট, এখানে অনেকটা সময় খেয়ে নেবে একদম। এই রাস্তাটা হয়ে গেলে সময় অনেক কম লাগবে রাঁচি পৌঁছাতে। ওহ, দম বেরিয়ে গেল এই জায়গাটা পার করতে। আর জামশেদপুর ঢুকতেই কিন্তু বিশাল গরম লাগছে। এই হচ্ছে ডিমনা চক, আর এই বাঁদিকে চলে গেছে ডিমনা লেক। পুরো টাটা জামশেদপুরের জলের চাহিদা মেটাচ্ছে এই ডিমনা লেক। জামশেদজি টাটা তৈরি করেছিলেন এটা। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই লেকটা টাটাবাসীর কাছে। একটা ধাবা নতুন ওপেন হয়েছে, যমুনা ধাবা। চলো এখানে খেয়ে নিই, যমুনা ধাবাতে দুপুরে লাঞ্চটা করে নিই। চলো সঙ্গে অর্ডার করলাম, ভাত, ডাল, একটা পাঁপড়, এখানে চালু চোখা, বাঁধাকপি তরকারি, একটা ছোটো স্যালাড, আর রয়েছে দই। 100 টাকা যা খেলাম ঠিকই আছে। বিশাল জায়গা নিয়ে করেছে কিন্তু এই ধাবাটা। ডালটা ভালো করেছিল, দইটা কিন্তু দারুণ দিয়েছে। দইটা খেয়ে আমার তৃপ্তি হয়ে গেল। তো এরপরে আসবে ঘাটশিলা, তারপরে আসবে ধলমঙ্গল, তারপরে আসবে বাহারাগড়া। বাহারাগড়া পার করে আমরা খড়গপুরে ঢুকে যাব। তো আমি চাইছি যে সূর্য অস্ত যাওয়ার আগেই এই লোধাশুলি জঙ্গল আর খেমাশুলি জঙ্গল, এই দুটো জঙ্গল যাতে পার করতে পারি। মোটামুটি একটা স্পিড মেনটেন করে চালাবো। রাতের বেলা ওই রাস্তাটা খুব একটা ভালো না, তো চাইছি যে সূর্য অস্ত যাওয়ার আগে যাতে ওই রাস্তাটা পার করতে পারি। রাস্তা তো দারুণ পাচ্ছি, এখানে কোনো কথা হবে না। জামশেদপুর থেকে রাঁচি যাওয়ার যে রাস্তাটা পেলাম, আর জামশেদপুর থেকে এখন এই খড়গপুরের দিকে যে রাস্তা যাচ্ছি, এই রাস্তা প্রত্যেকে তুলনামূলক অনেক বেশি ভালো। এখন এরমই যাবে, মোটামুটি এরকম ফাঁকাই পাবো। যা জাম হবে দেবরা টোল প্লাজা পার করার পর, ওইখানে জামে পড়ে যাব। বেশ ভালো টাইমে ঢুকে গেছি। ঘড়িতে বাজে এখন 4:30। তো ফাইনালি আমরা আমাদের রাজ্যে ঢুকে পড়লাম, ওয়েস্ট বেঙ্গল। আমরা যে পশ্চিমবঙ্গে ঢুকে পড়লাম সেটা আর কিছুটা রাস্তা যাওয়ার পরই বোঝা যাবে। 2 কিলোমিটার যাওয়ার পর শুধু ব্যারিকেডিং। ওই ব্যারিকেডিং দেখলে বোঝা যাবে যে আমরা পশ্চিমবঙ্গে ঢুকে গেছি। এই শুরু হয়ে গেল ব্যারিকেডিং আর পয়সা তোলা।
আচ্ছা দেখো ব্যারিকেডিং, এখানেও সব ব্যারিকেডিং শুরু হয়ে গেল। বললাম না ওয়েস্ট বেঙ্গল যে তুমি ঢুকে পড়েছো তার প্রমাণ হচ্ছে এই ব্যারিকেডিং। এখন পার করছি লোধাশুলি জঙ্গল, দারুণ লাগছে, দারুণ এক্সাইটেড আমি এখন, এত আনন্দ লাগছে কি বলবো আর। যে দিনের আলো থাকতে থাকতে লোধাশুলি জঙ্গলটা পার করতে পারলাম। ঘড়িতে বাজে এখন 4:30। জঙ্গলটা শুধু দেখো, ঘন জঙ্গল। NH-49 আমরা উঠে গেছি। এরপরে আসবে খেমাশুলি। লোধাশুলিটা পড়ছে ঝাড়গ্রামের মধ্যে, আর খেমাশুলি জঙ্গলটা পড়ছে পশ্চিম মেদিনীপুরের মধ্যে। দুটো জঙ্গলই কিন্তু বেশ ঘন জঙ্গল। আর 50 কিলোমিটার গাড়ি চলে আসবে খড়গপুর। খড়গপুরটা পার করেই একটু চা একটু জল খাবো, তারপরে আবার জার্নিটা কন্টিনিউ করবো। চলো। ঘড়িতে এখন প্রায় 5টা বাজে। এখন পার করছি খেমাশুলি জঙ্গল। এই দুপাশে জঙ্গলটা হচ্ছে খেমাশুলি জঙ্গল। যেটা আশা করেছিলাম সেটা হয়ে গেল, সূর্য থাকতে থাকতে দুটো জঙ্গল পার করবো, পার করতে চলেছি। তো এই খেমাশুলি কিন্তু স্টেশনও আছে। খেমাশুলি একটা রেলওয়ে স্টেশন আছে যেটা খড়গপুর সেকশনের মধ্যে পড়ে, যেটা ফিরে আসলাম। এরপর থেকে কিন্তু আর বেশি গাড়ি পিছিয়ে টানতে পারবো না, কেননা প্রচুর ব্যারিকেডিং পাবো, প্রচুর। যারা এই রাস্তায় আসো তোমরা তো জানোই কীরকম ব্যারিকেডিং থাকে রাস্তায়। আসার পথে সকাল সকাল এই রাস্তাগুলো পার করি বলে বুঝতে পারি না, কিন্তু এখন তো সন্ধ্যার সময়, এখন তো ভিড় হবে, লোক রাস্তা পারাপার করবে, তো জায়গায় দাঁড়াতে হবে, অনেক জায়গায় দাঁড়াতে হবে। যার জন্য যে স্পিডে এতক্ষণে এসেছিলাম এরপর আর সেই স্পিডটা মেনটেন করতে পারবো না। চলো আর কি করা যাবে। এই খড়গপুর চলে আসলাম ফাইনালি। এ হচ্ছে বিবেকানন্দ চক, সোজা রাস্তাটা নেবো। এইদিকে চলে গেছে খড়গপুর সিটি। খড়গপুর ঢুকে গেলাম। এসব জায়গা ইন্ডাস্ট্রিয়াল জায়গা তো, যার জন্য প্রচুর লরির চাপ। দিনের বেলা আমরা পার করি বলে বুঝতে পারি না, এখন বোঝা যাচ্ছে। কোলাঘাট দেখাচ্ছে এখন 52 কিলোমিটার, তার মানে কোলাঘাট পৌঁছাতে পৌঁছাতে 6টা 15-20 হয়েই যাবে। এই গোর সাইকেলটা আবার ঘুরতে হবে, দারুণ লাগে কিন্তু এই সাইকেলটা ঘুরতে আমার, হেভি। পুরো ঘুরে গেলাম। এদিকে সোজা চলে গেলে কিন্তু একদম ভুবনেশ্বর দিকে, আমাকে ওই দিকে রাস্তায় যেতে হবে, সাবধানে পার হতে হবে। জায়গাটা কিন্তু অনেকে গন্ডগোল করে ফেলে, যাওয়ার সময় গন্ডগোল হয় আর আসার সময় গন্ডগোল হয়। আমার 2-3বার যাতায়াত হয়ে গেছে বলে আমি বুঝে গেছি। মোটামুটি আজকে নেতাহাট থেকে বেরিয়ে এই অবধি যে জার্নি করলাম আমি পুরো ফুল স্যাটিসফাই, তাও ভুল চালাইনি, সব মিলিয়ে কিন্তু ঠিকই আছে। দেবরা টোল প্লাজা, আর একখানা টোল প্লাজা পার করতে পারলেই আমি ডানকুনির দিকে ঢুকে যাব। প্রায় অন্ধকার হয়েই গেছে। যতবার এই রাস্তা দিয়ে এসেছি তার থেকে কিন্তু একটু ফাঁকা পাচ্ছি, মানে লরির চাপটা একটু কম আছে। লোকজন পারাপার করে যে, এটাই ডেঞ্জার। রাতের বেলাতে দেখা যাচ্ছে না একদম, যার জন্য রাতের বেলা আমার বাইক চালাতে একদম ভালো লাগে না। চলো আর কি করা যাবে, রাস্তায় কোথাও লাইটও নেই। এই হচ্ছে কোলাঘাট ব্রিজ, অন্ধকার। 6টা 15 বাজে কোলাঘাট ব্রিজে ঢুকে গেলাম। টাইম মোটামুটি ঠিকই আছে। এবার ডানকুনির দিকে যাচ্ছি। এবার তো খতরনাক জ্যাম পাবো ওদিকে, সব এস্টিমেট ফেল হয়ে যাবে এবার। জাস্ট ধুলাঘাট টোল প্লাজা পার করার পরই দেখা যাক দিকে কিরকম জ্যামটা পাই। এই হচ্ছে ধুলাঘাট টোল প্লাজা ঢোকার আগের দৃশ্য। তাহলে বলো এবার কটায় বাড়ি পৌঁছাবো। এই অবস্থা, নো নড়নচড়ন কোনো গাড়ি, একদম স্টিল দাঁড়িয়ে আছে সব গাড়ি। অনেক কষ্টে ল্যাদ খেতে খেতে এসে পৌঁছালাম এই ধুলাঘাট টোল প্লাজা। এই হচ্ছে ধুলাঘাট টোল প্লাজা। ব্যাস হয়ে গেল। এখান থেকে আমাদের বাড়ি ওই 50 কিলোমিটার মতন হবে অ্যাপ্রক্স। কি সাংঘাতিক জ্যাম, কি সাংঘাতিক জ্যাম, বাপ রে বাপ। ওই দেখো আগেও জ্যাম লেগে আছে। এসব জায়গায় কি গাড়ি চালাবো আর। মাত্র 50 কিলোমিটার রাস্তা পার করতে প্রায় 2 ঘন্টা লেগে গেল। এই হচ্ছে আমাদের হাওড়ার জ্যাম। এখনও কত জ্যাম যে পেরাতে পারে ঠিক নেই। এই হচ্ছে রাতের চিত্র আমাদের হাওড়া ডানকুনি রাস্তার। ঘড়িতে 8টা 15 বাজে। ফাইনালি আমি পৌঁছে গেছি। এখান থেকে আমার বাড়ির দূরত্ব এই 15 কিলোমিটার মতন। তো এরপরে আসছে চন্দ্রনগর শ্রীরামপুর, পার করেই ঢুকে যাব। ব্লগটা একদম বাড়ি দিকেই শেষ করব। ফাইনালি বাড়িতে এসে পৌঁছালাম। ঘড়িতে বাজে এখন 9টা 1। তো বাড়ি থেকে ব্লগটা শুরু করেছিলাম, তো বাড়িতে এসে ভাবলাম ব্লগটা শেষ করব। 2 ঘন্টা এক্সট্রা লেগে গেল শুধুমাত্র জ্যামে। ধুলাগড়ি টোল প্লাজা থেকে ডানকুনি আসতে যা অবস্থা হয়েছে, এত রাস্তা আসলাম, অর্থাৎ যদি 50 কিলোমিটার বাদ দিয়ে দিই বাকি রাস্তা কোনো রকম অসুবিধা হয়নি। খুব এনজয় করে এসেছি, কোনো রকম অসুবিধা হয়নি। বাড়ির কাছে এসেই প্রচণ্ড জ্যামের মধ্যে পড়ে গেলাম, বাড়ি পৌঁছাতে অনেক দেরি হয়ে গেল। যাই হোক, ভালোভাবে রাইডটা কমপ্লিট করতে পেরেছি। রাঁচি সিরিজের ভিডিওটা আজকে এই বাড়িতে এসেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক, একটা কমেন্ট করে জানিও। এরপরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। আজকের মতন গুড নাইট, টেক কেয়ার অ্যান্ড টাটা।